শত বছরের পুরাতন সাপ্তাহিক হাট আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে বহন করে চলছে বছরের পর বছর। নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা সাপ্তাহিক হাট, নানা রকম মানুষের আনাগোনা। গ্রাম বাংলার এত রূপ, এত বৈচিত্র্য পৃথিবীর আর কোথাও পাবেন না। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পেজ এবং ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহুতে। আজকে আপনাদেরকে শত বছর পুরাতন একটা সাপ্তাহিক হাট ঘুরে দেখাবো। এখানে পাবেন ঐতিহ্যবাহী খুবই জনপ্রিয় বালিশ মিষ্টি, মিঠাই, শরবত। জেলে থেকে কৃষক, গৃহিণী সবাই অপেক্ষা করে সাপ্তাহিক হাটের জন্য। বিক্রেতারাও তাদের হাতে বোনা এবং অন্যান্য পণ্য সাজিয়ে বসে থাকে খরিদ্দারের আশায়। সময় সুযোগ হলে আপনিও ঘুরে আসতে পারেন রবিবারের এই বিশাল বড় পুরাতন সাপ্তাহিক হাট থেকে। ভিডিওর লাস্টে শত বছর পুরাতন এই হাটের নাম এবং অ্যাড্রেসটা বলে দিব, নয়তো আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। চলুন ঘুরে দেখাই এই সাপ্তাহিক হাটে কি কি পাওয়া যায়। হাটে ঢোকার আগে আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা দেখুন, গ্রাম্য পরিবেশ। আমি হাটে ঢোকার আগেই দেখলাম অনেকেই তার প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফিরছিল। এই ব্যাপারগুলো দেখতে এত ভালো লাগছিল। বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙে। হাটে ঢুকে দেখলাম অনেকগুলা শুটকির দোকান, নানা রকমের শুটকি পাওয়া যায় এখানে। যারা বিভিন্ন জায়গায় শুটকি বিক্রি করে এখান থেকে পাইকারিতে কিনে নিয়ে যায়। এছাড়াও এই সাপ্তাহিক হাটে খুবই কমে অনেক রকমের গাছ কিনতে পারবেন। এমনকি যারা কৃষি কাজ করেন বিভিন্ন রকমের চারা বীজের জন্য আসেন এই হাটে। গৃহিণী, কৃষক, জেলে তাদের প্রয়োজনীয় অনেক কিছু হাতের তৈরি এই বাঁশ বেতের এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে এই হাটে। আর এগুলা দেখতে যে কি ভালো লাগে। বিশাল বড় গাছের ছাউনিতে তারা বসেছে তাদের পণ্য নিয়ে। এছাড়াও এখানে পাবেন বিভিন্ন রকমের কাঠ, ঘর বাড়ি তৈরি, ফার্নিচার তৈরির জন্য অনেক রকম কাঠ পাবেন এখানে। সবাই যার যার পণ্য দেখায় ব্যস্ত, কেনায় ব্যস্ত। গাড়ি ভরে ভরে নিয়েও যাচ্ছিল। আর হাটের এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে, নদীর পাড়ে পাখির সুমধুর ডাকে মনটা জুড়িয়ে যাচ্ছিল। এই সাপ্তাহিক হাটের অন্যতম জনপ্রিয় দোকান হচ্ছে এই মিঠাই শরবতের দোকানটা। দেখুন কত ভিড়, লাইনে দাঁড়িয়ে আপনাকে শরবত নিতে হবে। প্রাইস হচ্ছে প্রতি গ্লাস 30 টাকা। অনেকগুলা বরফ, মিঠাই আর লেবু দিয়ে বানানো এই শরবতটা খেতে খুবই মজা। আরো দোকান আছে, তবে এই দোকানটা সব থেকে বেশি জনপ্রিয়। সকাল কয়টা থেকে শুরু হয়? সকাল কয়টা থেকে শুরু হয়, কয়টায় শেষ হয়, কয়টায়? এখানে ব্যবসায়ীরা ছাগল, ভেড়া নিয়েও দাঁড়িয়ে থাকে বিক্রির আশায়। আশেপাশের সাপ্তাহিক যে হাটগুলা হয় তারাও এখান থেকে পাইকারিতে নিয়ে সে হাটগুলোতে বিক্রি করে। তো অন্যান্য হাট তুলনায় এখানে খুব কমে জিনিসপত্র কিনতে পারবেন। এখন হলুদ কত টাকা করে? হলুদ 280 টাকা কেজি, এটা 250 টাকা। আর মরিচ? মরিচ 200 টাকা কেজি। আমি তো আপনার দেখতে কইলাম, আপনি দেন 900 টাকা লয়ে এই মামা ওই
সবাই যার যার পালিত হাঁস মুরগি নিয়ে বসেছিল বিক্রি করার আশায়। হাঁস মুরগি কবুতর এগুলাও কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেকটা কমে কিনতে পারবেন। জোড়া 600। এটা কি মুরগি? এটা কি মুরগি? খাওনি এটা মহিলা বেশি ভাই, নিলে পালতে পারেন 50 টাকা পিস। এগুলা কত কবুতর? জোড়া 500 আছে, 600 আছে। 80 টাকা পিস। মাছ ধরার বিভিন্ন রকমের জালও পাবেন এই হাটে। আরও রয়েছে বিভিন্ন রকম মজার মজার খাবার। এই হাটের সব থেকে জনপ্রিয় দোকান হচ্ছে এই মিষ্টির দোকানগুলো। এখানে এত মজার মজার মিষ্টি পাওয়া যায়, দই পাওয়া যায়। সব থেকে জনপ্রিয় হচ্ছে এই বালিশ মিষ্টি। 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি বা তারও বেশি সাইজের মিষ্টি পাবেন এখানে। এছাড়াও বিভিন্ন রকমের মিষ্টি আছে, দই আছে, আর মিষ্টির অনেকগুলা দোকান আছে। তবে আমি যে দোকান থেকে মিষ্টি কিনেছি আর সব থেকে জনপ্রিয় সে দোকানের নাম হচ্ছে দীপক সুইটস। তাদের দোকানটাই সব থেকে বড়। মিষ্টিগুলো ছিল 200 টাকা করে কেজি। চাইলে আপনি 1-2 পিস সেখানে কিনেও খেতে পারবেন। সাথে গরম গরম বড় বড় পরোটা সেল করছিল। এখানে দইও পাবেন। দইয়ের যে পাতিল সেটা 200 টাকা ছিল। আর পরোটাগুলো এত বড় বড় ছিল, এগুলোর প্রাইস ছিল একটা 20 টাকা করে। সাথে ভাজিও পাবেন। আর কিছু না হলেও এই মজার মিষ্টি আর মিঠাই শরবতটা খেতে অবশ্যই ভিজিট করবেন। এছাড়াও নদীর পাশে এই হাটটা ঘুরতেও অনেক ভালো লাগে। এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের মাছও কিনতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। হাটের নাম হচ্ছে কাইকারটেক হাট। লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় মোগরাপাড়া ইউনিয়নে কাইকারটেক ব্রিজের পাশে বসে প্রতি রবিবার। ব্রহ্মপুত্র নদীর তীরে। ঢাকা থেকে আসতে চাইলে নারায়ণগঞ্জ কাঁচপুর ব্রিজ পার হয়ে মদনপুর নামবেন। সেখান থেকে অটোতে করে কিন্তু এই হাটে চলে যেতে পারেন। কাইকারটেক হাট প্রতি রবিবার বসে সকাল থেকে বিকাল পর্যন্ত। চেষ্টা করবেন সকাল সকাল চলে আসার, তাহলে হাটটা বেশ জমজমাট থাকে। নারায়ণগঞ্জের অন্যান্য জায়গা থেকে আসতে চাইলে বন্দরঘাট অথবা নবীগঞ্জ ঘাট পার হয়ে অটোতে করে চলে আসতে পারেন কাইকারটেক ব্রিজে। বন্দরঘাট পার হয়ে সিএনজিতে কাইকারটেক ব্রিজ পর্যন্ত ভাড়া লাগবে যেতে 40 টাকা। আর নবীগঞ্জ ঘাট পার হয়ে অটো ভাড়া লাগতে পারে 20 টাকা 30 টাকার মতো। যার যে ঘাট দিয়ে সুবিধা সেই ঘাট দিয়ে যেতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।